চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে এই যে 62 পেজের যে আরেকটা স্টোরি রাইটিং রয়েছে, সেই রাইটিংটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো এই যে যে স্টোরি রাইটিংটা দেখো এখানে রয়েছে, স্টোরি রাইটিংটা অর্থাৎ রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ টাইটেল অ্যান্ড মোরাল টু ইয়োর স্টোরি। টাইটেল এবং মোরাল দুটোই তোমাদেরকে দিতে বলা হয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে যে গল্পটা রয়েছে, বি ফলস ইনটু এ স্ট্রিম, এ ডোভ ড্রপস এ লিপ, বি সেভড এ হান্টার অ্যাবাউট টু কিল দ্য ডোভ উইথ অ্যান আরো, বি সিটিং হিম। হ্যাঁ, আর কি আছে, বি স্টিংস হিম, হান্টার মিসড এম, ডোভ সেভড। তো এই গল্পটা আমি তোমাদেরকে ভালোভাবে লিখে দেখাবো, বাংলা অনুবাদ করে বোঝাবো, তো তোমরা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখতে থাকো। যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে একটা কথা বলতে চাই, তারা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। আর যারা আমার এই চ্যানেলে রয়েছে আগে থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, তোমাদের জন্য ভিডিওটা খুবই একটা উপযোগী ভিডিও, তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে তোমরা হেডিং করবে দ্য বি অ্যান্ড দ্য ডগ, এটা তোমরা হেডিং করবে। এরপর তোমরা লিখবে ওয়ান হট সামার ডে, কোনো এক গ্রীষ্মের দিনে এ বি ফেল থার্স্টি, একটা কি না একটা মৌমাছি তৃষ্ণার্ত বোধ করেছিল। ইট ফ্লিউ টু এ স্ট্রিম, এটা উড়ে গিয়েছিল কোথায়, একটা জলাশয়ে। টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ কোথায় না জল পান করার জন্য। সাডেনলি ইট ফেল ইনটু দ্য স্টিম, অর্থাৎ এটা পড়ে গিয়েছিল সেই স্টিমের মধ্যে। হ্যাঁ, ইট ওয়াজ ওয়াশড অ্যাওয়ে, এটা তারপর ওয়াশড অ্যাওয়ে বাই দ্য কারেন্ট অফ ওয়াটার, অর্থাৎ জলের স্রোত, যেটা জলের স্রোতে এটা মানে কি হয়েছিল, জলের দিকে চলে গিয়েছিল, ধোয়া হয়ে চলে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাবাউট টু ড্রোন, এটা প্রায় ডুবে যাচ্ছিল। বাই দ্য স্টিম, ওই ওই জলাশয়ের ধারে এ ডোভ ওয়াজ সিটিং অন এ ট্রি, একটা ঘুঘু পাখি বসেছিল একটা গাছের উপর। ইট নোটিস দ্য বি, এটা দেখেছিল, লক্ষ্য করেছিল ওই মৌমাছিটাকে। অ্যান্ড ড্রপড এ লিপ নিয়ার দ্য বি, এবং ফেলে দিয়েছিল একটা পাতাকে, কোথায়, ওই মৌমাছিটার সামনে। এখানে একটু মিস্টেক হয়েছে, তো তোমরা এখানে লিখবে দ্য বি, তারপর এখানে যোগ করবে দ্য বি কেম অন দ্য লিপ, তারপর সেই মৌমাছিটা কি সেই পাতার উপর উঠে এসেছিল। দ্য বি ওয়াজ সেভড, আর এইভাবে মৌমাছিটা নিজের জীবন বাঁচিয়ে নিয়েছিল। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, এ হান্টার কেম দেয়ার, একজন শিকারী সেখানে এসেছিল। হি ওয়াজ এইমিং অ্যাট দ্য ডোভ, সে লক্ষ্য করেছিল সেই ঘুঘু পাখিটার দিকে, টু কিল ইট, এটাকে মেরে ফেলার জন্য, উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। ফরচুনেটলি, সৌভাগ্যবশত, দ্য বি স দ্য হান্টার, সেই মৌমাছি সেই শিকারীকে দেখতে পেয়েছিল। ইট ফ্লিউ টু দ্য হান্টার, এটা উড়ে গিয়েছিল সেই শিকারীর কাছে। অ্যান্ড স্টাং অন দ্য আর্ম অফ দ্য হান্টার, এবং সেই শিকারীর বাহুতে কি করেছিল, বিঁধে দিয়েছিল, তার হুল ফুটিয়ে দিয়েছিল। দ্য হান্টার মিসড হিজ এম, আর শিকারী সেই তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল। দ্য ডোভ ফ্লিউ অ্যাওয়ে, তখন সেই ঘুঘু পাখিটা উড়ে চলে গিয়েছিল। অ্যান্ড ইটস লাইফ ওয়াজ সেভড, এবং এর জীবনও বেঁচে গিয়েছিল। ইট থ্যাঙ্কড দ্য বি ফর হেল্প, এটা ধন্যবাদ জানিয়েছিল ওই মৌমাছিকে এই সাহায্যের জন্য। তো তোমরা এখানে মোরাল লিখবে, কি লিখবে, যে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, অর্থাৎ একটা ভালো কিছু অপর ভালো কিছুর জন্ম দেয়, অর্থাৎ ভালো কিছু নিয়ে আসে। তো চলো, আজকের গল্প এ পর্যন্তই, এই রাইটিংটা আমি তোমাদেরকে তুলে দিলাম। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করবে।